This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় সঙ্গীত গেয়ে তারা গার্ডরেল করে দেওয়া হয়েছে বেঞ্চ স্ট্রিট ক্রসিংয়ে। সেখান থেকে 22 জনের প্রতিনিধি দল, সেই 22 জনের প্রতিনিধি দল লালবাজারে সিপির সঙ্গে দেখা করতে তারা যাচ্ছেন তাদের বক্তব্য নিয়ে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় 22 জন প্রতিনিধি, জুনিয়র চিকিৎসক 22 জন প্রতিনিধি, একের পর এক 22 জন চিকিৎসক তারা একে একে করে চলে গেলেন। তারা যাচ্ছেন লালবাজারে কথা বলতে। একের পর এক গান এবং প্রতীকী সিম্বল মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে সামনে নিয়ে, হাতে মিছিলের সামনে নিয়ে তারা এগিয়ে গেলে তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে তাদের যে মেরুদণ্ড সোজা রয়েছে এবং মেরুদণ্ড যে কোথাও সোজা রাখার প্রয়োজন, সেই বার্তা দিতেই তারা এই মেরুদণ্ড নিয়ে কলকাতা পুলিশের যে সদর কার্যালয় সেখানে তারা যাচ্ছেন। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় সেই উপহার দিতে যে তারা কেন, কি কারণে এই মিছিলের প্রয়োজনীয়তা অনুভব করেছেন, কেন গত কয়েকদিন ধরে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় যেভাবে একের পর এক কলকাতা পুলিশের ব্যাখ্যা প্রশ্নের মুখে পড়েছে, সেই ব্যাখ্যাগুলো যে অনভিপ্রেত ছিল, সেই বার্তা দিতেই এখন তারা এগিয়ে গেলেন লালবাজারের দিকে। এবং তারা যখন লালবাজারের দিকে এগিয়ে গেলেন, সেই মুহূর্তে তাদের যারা অন্য সাথী রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলকে মনোবল বাড়াতে তারাও কিন্তু সেই সঙ্গে এখানে হাজির রয়েছেন। এবং উই ওয়ান্ট জাস্টিস, সেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কিন্তু এখানে কিন্তু উঠছে। এবং এখানে কিন্তু চিকিৎসক সমাজ কেউ নন। আপনারা নাগরিক সমাজের প্রতিনিধি? আমরা জেনারেল নাগরিক, ইয়েস। সেখানে আমার বক্তব্য আজকে যে গণ আন্দোলন আরম্ভ হয়েছে, তাতে আমি এই 72 ইয়ার্স ওল্ড, তাতেও আমি কিন্তু এখানে সাপোর্ট করছি টোটালি। কারণ এই শহরের বা বিশেষ ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, তাকে আপলিফ্ট করার দরকার। এই জনসাধারণ যদি ইনভলভ না হয় কিচ্ছু করা যায় না। সারাক্ষণ যতক্ষণ না শাস্তি না হয় ততক্ষণ জন্য আপনাদের চ্যানেলটা পাশে থাকে, আর কিছু না। চ্যানেল পাশে থাকলে লড়াইটা জমবে। TV9 পাশে আছে? হ্যাঁ, আছে। আপনারা আছে বলেই আমরা অনেক কিছু জানতে পারছি। 100 বার আছে। স্যালুট, হ্যাটস অফ টু দেম। নাগরিক সমাজের মধ্যেও এই আন্দোলনকে ঘিরে একটা আবেগ কাজ করছে এবং সেই কারণে রাতভর তাদের যখন অবস্থান বিক্ষোভের খবর পৌঁছেছে, তখন শহরতলি থেকে মানুষ ছুটে এসছেন, যেভাবে পেরেছেন সেভাবে এসছেন। একটা ছবি তোমাকে বলবো যে স্কুল পড়ুয়ারা দক্ষিণেশ্বর বরানগর থেকে এসছিলেন, স্কুল পড়ুয়ারা তাদেরকে নিয়ে তাদের মায়েরা এসছিলেন, হাতে জলের বোতল, সেই বোতল দিয়ে তারা বলেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই ছোট ক্ষুদে পড়ুয়াদেরকে কেন এখানে আন্দোলনস্থলে নিয়ে এসছেন। মায়েদের বক্তব্য ছিল যে শুধুমাত্র পাঠ্যক্রমের শিক্ষা নয়, স্কুলের ক্লাসরুমের শিক্ষা নয়, রাস্তা থেকে প্রতিবাদের যে শিক্ষা, লড়াইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটা রাস্তা থেকে অর্জন করতে হবে। এবং সেই শিক্ষা দেওয়ার জন্যই তারা তাদের কন্যা সন্তানদের, শিশু কন্যাদেরকে নিয়ে এই আন্দোলনস্থলে এসছেন। ফলে স্বাভাবিকভাবে সব মিলে তুমি বুঝতে পারছো যে একটা আবেগ তৈরি হয়েছে, একটা গণজাগরণ তৈরি হয়েছে, সর্বস্তরের মানুষের মধ্যে তৈরি হয়েছে। এখানে চিকিৎসক সমাজ বলে কেউ এক নন, সব মিলেমিশে একাকার, একটা একাত্ম বোধ করছেন তাদের দাবির সঙ্গে। কোথাও মনে হচ্ছে যে চিকিৎসকরা যে কথাটা বলছেন, কালকে এটা আসলে আমার ঘরেরও সমস্যা, কাল আমার ছেলে, আমার মেয়েও প্রতিষ্ঠানে যাবেন, তার সুরক্ষাটাও নিশ্চিত করার দরকার। এবং সেই জন্যই অভিভাবক হিসেবে, নাগরিক সমাজের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তারা এই আন্দোলনের পাশে থেকেছেন। তনিষ্ঠা,
একদম তাই সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। স্টেথর চাপে খুললো তালা, জিতলো শিরদাঁড়া। শৃঙ্খল ভেঙে শৃঙ্খলাবদ্ধ মিছিল এগোচ্ছে এবং আপনারা দেখতে পেলেন একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম 22 জন যে প্রতিনিধি দল, চিকিৎসকদের তরফ থেকে যে 22 জনের প্রতিনিধি দল, তারা একে একে প্রবেশ করেছেন। কিন্তু সেখান থেকে বাকিরা যারা রয়েছেন, বাকি যে সমস্ত চিকিৎসকরা সেখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে সেখান থেকে আর এগোতে দেওয়া হয়নি। তাদেরকে সেখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে। তারপর থেকে এগিয়েছে যারা 22 জনের প্রতিনিধি দল এবং শুধুমাত্র যে চিকিৎসকরাই এখানে সামিল হয়েছেন এরকমটা কিন্তু নয়। সাধারণ নাগরিক তারাও আমাদের সঙ্গে কথা বলছেন, তারাও সেখানে উপস্থিত রয়েছেন, তারাও এই মিছিলে সামিল হয়েছেন। এবং আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন্ত রয়েছেন। সায়ন্তর সঙ্গে ফের একবার কথা বলি। সায়ন্ত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সাধারণ মানুষজন তারাও এসে সেখানে ভিড় জমিয়েছেন এবং 22 জনের যে প্রতিনিধি দল তারা এই মুহূর্তে প্রবেশ করেছে। দেখো, লালবাজারের যে আউটগেট সেইখান থেকে কিন্তু জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল তারা প্রবেশ করে গেল, অর্থাৎ এইখান দিয়ে তারা ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছে। যেটা গতকাল থেকে তারা রাতে এই বিবি গাঙ্গুলি স্ট্রিট ফেয়ার ট্রেন সংযোগস্থলে বসে আন্দোলনের মধ্যে দিয়ে যে দাবি তারা তুলছিল, অবশেষে তাদের সেই দাবি পূরণ হলো এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই 22 জনের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল তারা এখান থেকে প্রবেশ করে গিয়েছে এবং গোটা লালবাজার কিন্তু রীতিমতো দুর্গে পরিণত হয়েছে। এই বিপুল পরিমাণে পুলিশ এখানে মোতায়েন, যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি হয়। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, যে বাইরে রয়েছে সাধারণ মানুষ, যদিও সাধারণ মানুষের খুব একটা লালবাজারের যে কলকাতা পুলিশ সদর দপ্তর সেখানে আসতে দেয়নি। এইখানে পুলিশ রয়েছে, পুলিশ দিয়ে পুরো লালবাজারের সামনে অংশটিকে সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে। এবং যে কজন সাধারণ মানুষ এসছে, আমি একবার সাধারণ মানুষের পিকুকে বললো ছবিটা দেখাতে, যে সাধারণ মানুষের কিন্তু এখানে কিছু সাধারণ মানুষেরা আসতে পেরেছে কলকাতা পুলিশের ঘেরাটোপকে টপকে। আমি যারা সাধারণ মানুষের কিন্তু কলকাতা পুলিশের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, কারণ লালবাজারের সামনে যে স্লোগান তুলছে সেই স্লোগান কলকাতা পুলিশের কানে যাতে পৌঁছায়, সেই জন্য কিন্তু কলকাতা পুলিশের ঠিক আউটগেটের সামনে এই বিপুল পরিমাণ মানুষ কিন্তু দাঁড়িয়েছে, তারা স্লোগান তুলছে জাস্টিস ফর আরজি কর। এই স্লোগানে কিন্তু তারা সরব হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বহু মানুষ তারা কিন্তু কলকাতা পুলিশের বেড়া টপকাতে পেরেছে এবং এক পাশে রয়েছে সাধারণ মানুষ এবং অন্যদিকে রয়েছে কলকাতা পুলিশের বিপুল সংখ্যায় পুলিশ প্রচুর সাধারণ মানুষ আমি দেখতে পাচ্ছি। যদি একবার তাদের সঙ্গে কথা বলা যায়, র্যাফের কেউ কলকাতা এসবি, আবার কলকাতা পুলিশের, সবাই প্রত্যেক কিন্তু ঠিক সদর দরজায় কিন্তু দুর্গ। একদমই আমি সাধারণ মানুষের সঙ্গে আবার কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা এইখানে কি আশা, মানে কতটা আশাবাদী তারা এই গোটা ঘটনা গোটা আন্দোলন নিয়ে, আমি তাদের সঙ্গে আবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। হবে, ভয় পেয়েছে পুলিশ, আমরা এমনি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে এসেছি। না, আটকাবে। হ্যাঁ, এই যে আরজি করের দাবিতে, আরজি করের জাস্টিসের দাবিতে আপনারা সবাই এখানে রাস্তায় নেমে এসেছেন। এই দাবি যার বিরুদ্ধে আন্দোলন করছে কলকাতা পুলিশের কমিশনার, তার কানে কি পৌঁছবে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, পৌঁছবে। ওই তো নিয়ে গেছে আজকে, ওরা তো বলে গেল যাবার সময় যে চোখে চোখ রেখে ওদের পদত্যাগ চাইবে। তুমি শুনতেই পেলে যে প্রতিনিধি দল এই লালবাজারের ভেতর ঢুকেছে, তারা কিন্তু সাধারণ মানুষকে বলে গিয়েছেন যে চোখে চোখ রেখে এই কলকাতা পুলিশ কমিশনার যার বিরুদ্ধে পদত্যাগের দাবি করে এসছে তার পদত্যাগ চাইবেন এবং সেই জন্য প্রতীকী শিরদাঁড়া নিয়েই কিন্তু তারা লালবাজারের সদর দপ্তরের ভেতরে আউটগেট দিয়ে প্রবেশ করেছে। তনিষ্ঠা, একদম তাই। শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন বহু সাধারণ মানুষজন তারাও কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন এবং আশাবাদী তারা। জুনিয়র চিকিৎসকরা যারা ভেতরে প্রবেশ করেছেন তারা হয়তো কিছু একটা আশার বাণী শোনাবেন, সেই ছবি দেখতে অপেক্ষারত বহু মানুষজন। ছবি দেখাচ্ছি আপনাদের, লালবাজারে ইতিমধ্যেই ঢুকেছেন ডাক্তারদের 22 প্রতিনিধি দল এবং ড্রোন ক্যামেরায় আমরা বারবার করে টিভিএন বাংলা এক্সক্লুসিভ ছবিটা আপনাদের দেখাচ্ছি। সেখানে প্রচুর অসংখ্য অগন্তি মানুষের ভিড়। লালবাজারে 22 প্রতিনিধি দল ঢুকেছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের একদিকে। অন্যদিকে বামেদের মিছিল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরজি করের পথে বামেদের মিছিল, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। একই সাথে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে জুনিয়র চিকিৎসকরা তারা মিছিলে, তাদের মিছিলের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে লালবাজার অভিযানের, অন্যদিকে আরজি করের পথে বামেদের মিছিল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বামেরাও আজ পথে নেমেছে, ছবি দেখাচ্ছি আপনাদের।
দুটো ছবি একসঙ্গে দেখছেন আপনারা, একদিকে লালবাজারে চিকিৎসকদের অভিযান, অন্যদিকে আরজি করের পথে বামেদের মিছিল। লালবাজারে 22 জন প্রতিনিধি দল ঢুকেছেন চিকিৎসকদের, তারা ডেপুটেশন জমা দেবেন এবং তার পাশাপাশি তাদের যে দাবি দাওয়া সেই সমস্তটা নিয়েই তারা কথা বলতে চলেছেন। অন্যদিকে আরজি করের পথে বামেদের মিছিল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। জাস্টিস চেয়ে, বিচার চেয়ে বামেদের মিছিল, ছবি দেখাচ্ছি আপনাদের। অন্যদিকে আরো ছবি আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, লালবাজারের পথে একদিকে যেরকম জুনিয়র চিকিৎসকরা, অন্যদিকে সন্দীপ ঘোষ আদালতের পথে। সন্দীপ ঘোষকে দেখে আপনারা দেখাচ্ছিলাম চোর চোর কটাক্ষ সেখান থেকে শিরদাঁড়ার সামনে। অন্যদিকে মিছিল যে শিকল, সেই শিকল কিন্তু ভেঙেছে স্নায়ুযুদ্ধে জয়ী আন্দোলনকারী ডাক্তাররা, চিকিৎসকরা। কত সংখ্যক চিকিৎসক রয়েছেন, কত সংখ্যক সাধারণ মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি।